একেবারে আমার একটি প্রশ্ন আপনার কাছে, যেটি দাসপুর 2 এবং দাসপুর 1 প্রত্যেকের স্বপ্ন। আমরা জানি যে আমাদের এখানে বিভিন্ন যুবক এবং বিভিন্ন লোকজন দাসপুর এবং ঘাটালের, তারা কিন্তু কর্মক্ষেত্রে বাইরে থাকে এবং স্বর্ণকার অর্থাৎ স্বর্ণ শিল্পের সাথে তারা যুক্ত। বেশিরভাগটাই দাসপুর মানেই সোনার শহর। এখানের ছেলেদের মানে হাতের যে কারিগরি, যে সোনার গহনা তৈরি হয় তা দূর দূরান্ত পর্যন্ত যায়, দেশ ছেড়ে বিদেশে যায়, আমরা সকলেই জানি। কিন্তু তাদেরকে কাজ করতে গেলে বাইরে যেতে হচ্ছে। বাইরে তারা কাজ করছে, কেউ দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে। সেক্ষেত্রে দাসপুরের ছেলেদের জন্য দাসপুর 2 নম্বর ব্লকে যে গোল্ড হাব তৈরি হয়েছে, আপনারা বারে বারে প্রচার করেছেন যে এই গোল্ড হাব মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। গোল্ড হাব বিল্ডিং রেডি, রং করে রুম রেডি, সমস্ত কিছু রেডি, মুখ্যমন্ত্রী উদ্বোধনও করেছে। তাহলে কেন গোল্ড হাব এখনো পর্যন্ত শুরু হচ্ছে না কর্মক্ষেত্রে কাজের জন্য? কবে হবে? গোল্ড হাব আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করণীয় ছিল সেই কাজটা প্রাথমিক পর্যায়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। বিল্ডিং কমপ্লিট, আমাদের হচ্ছে যে গিয়ে চার্জ হ্যান্ড ওভার হয়ে গেছে। এসপিবি কমিটি গঠন করা হয়েছিল, সেই এসপিবি কমিটিকে চার্জ হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এসপিবি কমিটি তারা এবার চার্জ নিয়ে বিল্ডিং এ তারা দেখছে যে কিছু কাজ ভেতরে বাকি আছে। কি কাজ সেগুলো? সেগুলো হচ্ছে মানুষ যে জানতে চায়। যেমন ওদের হচ্ছে যে গিয়ে টয়লেটটা যেই দিকে আছে সেইটা বাস্তুশাস্ত্র মতে নাকি ওই ঈশান কোণে টয়লেট থাকাটা ভালো নয়, শুভ নয়। মানে এই কারণটা ওরা দেখাচ্ছে, কজ দেখাচ্ছে যে ওইটাকে একটু অন্যদিকে আমার কাছে কথা, এই যদি এইটা আপনি যেটা নিয়ে প্রবলেম বলছেন এটা দিয়ে তাহলে প্রথমে যখন এটা হচ্ছে একটা বিল্ডিং এর আচ্ছা কমিটিতে, ওই কমিটিতে কারা কারা আছে বলুন? ওই কমিটিতে বাদল পালের নেতৃত্বে কমিটি হয়েছে, এসপিবি কমিটি। বাদল বাবু নিজে চেয়ারম্যান আছেন এবং তার সঙ্গে আরো 19 জন আছে। আরো 19 জন আরো আছেন। 19 জন। এই 19 জনের মধ্যে আগে সরকারি বিল্ডিং হয়েছে, নিশ্চয় ড্রয়িং আছে তার। এই যে বিল্ডিং হয়েছে, আগে কি ড্রয়িংটা কেউ দেখেনি এই 19 জনের মধ্যে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে যে গিয়ে এইটা প্রথমেই করে নিলে পরে সুবিধা। আর কি প্রবলেম? তো ওরা এরপরে যেটা বলতে চাইছে যে সেটা হচ্ছে যে গিয়ে ওইখানে একটা মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির। তো সেই মন্দিরটাকে একটা পার্টিশন দিতে হবে, যেটা মন্দিরের পোর্শনটা বাইরের দিকে থাকে এবং গোল্ড হাবের এরিয়াটা যেন টোটালি প্রোটেকশন এরিয়ার মধ্যে থাকে ওদের সেফটির জন্য। আর হচ্ছে যে গিয়ে ওদের সিকিউরিটির একটা বিষয় আছে, যে সোনা তো মহামূল্যবান ধাতু এখন। তো সেই মূল্যবান ধাতু এইখানে যেটা আমাদের হচ্ছে যে গিয়ে গহনা তৈরি হবে, এই গহনাটাকে বিক্রি করার জন্য তাহলে বাইরে পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আমাদের হচ্ছে সিকিউরিটির প্রয়োজনীয়তা আছে। গোল্ড হাব যখন তৈরি হয়, গোল্ড হাবে সিকিউরিটি লাগবে, গোল্ড হাবে তো লাগবেই, এটা তো কথা সবাই জানে। তো সেগুলো এখনো হচ্ছে না কেন? এই যে যেই প্রবলেম গুলো বললেন, এগুলো কবে হবে? এইগুলো আমরা তো তাড়াতাড়ির মধ্যেই চাইছি, কিন্তু বাদল বাবুদের পক্ষ থেকে অনেক সরকারি বিল্ডিং আছে। এসপিবি কমিটি যেটা করে দেওয়া হয়েছে, যার চেয়ারম্যান বাদল বাবু আছেন, বাদল বাবুর পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগিরের মধ্যে ওনারা কাজ শুরু করবেন। ঠিক আছে, এইবার ওনাদের টোটাল বিষয়টাই ওনাদের, আরো কিছু যন্ত্রপাতি আছে ওনাদের, সেই যন্ত্রপাতিগুলোরও প্রয়োজন। তো সেইগুলো এলে তারপরে। তবুও কতদিন? আমরা চাইছি যে ইলেকশনের আগেই গোল্ড হাবের কোথাও কি আশা আছে ইলেকশনের আগে? হ্যাঁ, অবশ্যই আমাদের তো আশা আছেই যে ইলেকশনের আগেই যাতে গোল্ড হাবটা চালু হয়ে যায়। দাসপুরের ছেলেরা এখানে কাজ করতে পারবে তো? অবশ্যই পারবে। কিরকম সিস্টেম? এইখানে যে কমিটি এই গোল্ড হাবের দায়িত্ব নিয়েছে, এসপিবি কমিটি, এরা হচ্ছে যে গিয়ে নিজেরা সব হচ্ছে যে কর্মচারী নিয়োগ করবে। মানে ওদের ওইখানে কাদেরকে ওরা কাজে নেবে না নেবে, বা ওদের এই সংখ্যাটা আরো যাতে বৃদ্ধি পায়, সেটাও কতটা বৃদ্ধি করা যায় সেটা ওরা দেখবে। দেখে এইখানে ছেলেদেরকে যারা বাইরে থাকতে যাদের অসুবিধে হচ্ছে, যে বাড়িতে হয়তো অসুস্থ বাবা মা আছে বা বাড়ির কাজকর্মের ক্ষেত্রে সমস্যা আছে, তারা এইখানে থেকেই কাজকর্ম করতে পারে এবং এখানে কাজ করে তারা জীবিকা নির্বাহ করতে পারে। আমরা অপেক্ষায় থাকলাম
এবার দেখার বিষয় যে এই যে গোল্ড হাব, এই গোল্ড হাব শেষ পর্যন্ত কবে শুরু হয়।